ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আজকে আমার বিষয় 12 টার্গেট মাধ্যমিক 2023 থেকে ম্যাথামেটিক্সের টেস্ট অ্যান্ড ফাইনালের মডেল কোশ্চেন সেট নাম্বার 4। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। একটা দিয়েছে কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। এই নিয়মে বার্ষিক 10% সুদে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বের করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব আসল পি ইকুয়াল টু 800 টাকা, সুদের হার আর 10%, সুদের পর্ব 6 মাস অন্তর। তার সময় এখানে এন ইকুয়াল টু কত, 1 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার কি, যে 2n টাকা। মানগুলো বসিয়ে দেব, 1 প্লাস 10 বাই 200 টু দি পাওয়ার কত, 2 ইন্টু 1। তাহলে এই জিরো কেটে যাচ্ছে, 800 এবার ইন্টু কি লসাগু করলে কত পাবো, যে 20 প্লাস 1, 800 ইন্টু কি পাচ্ছি, যে 21 ইন্টু 21 বাই কত, 20 ইন্টু 20। তাহলে এই জিরো কেটে যাচ্ছে, এই জিরো কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4, এই 4কে 2 দিয়ে কাটলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে কি, যে 2 ইন্টু 441, তাই 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 882 টাকা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কি আসবে, এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ হবে, তাহলে কত, 882 মাইনাস 800 টাকা, কত পাচ্ছি, 82 টাকা। আমাদের সঠিক অপশন সি, 82 টাকা। দুইটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা কি জানি, যে নিরূপক 0 হাতে লিখব। সুতরাং নিরূপক 0, নিরূপক ইকুয়াল টু 0। তার নিরূপককে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক্ষেত্রে কি পাবো, যে মাইনাস কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু কত, 4 ইকুয়াল টু 0, বা কে স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0, বা কে স্কোয়ার ইকুয়াল টু 16, বা কে ইকুয়াল টু √16, কি আসবে প্লাস মাইনাস 4। আমাদের সঠিক অপশন বি, প্লাস মাইনাস 4। তিনটা দিয়েছে যে কজ অফ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ 50 ডিগ্রি প্লাস থিটার মান কত। দেখো এটা আমরা সেট নম্বর 2 এ 4 দাগে পেয়েছি। তোমাদেরকে অনুরোধ করব যে সেট নাম্বার 2 এর ভিডিওটা দেখার জন্য, এবং আমাদের সঠিক অপশন কি পাবো, যে অপশন সি কত আসবে, যে 0 আসবে। চারটা দিয়েছি একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটি হলো কি, যে অপশন ডি ওজাইভ। পাঁচটা দিয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। অ্যাঙ্গেল এক্স বিসি ইকুয়াল টু 82 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু বের করতে দেওয়া হয়েছে। আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করলাম, যার এবি বাহুকে এক্স পর্যন্ত এক্সটেন্ড করলাম, এবং কি আছে, এক্স বিসি ইকুয়াল টু কত, যে 82 ডিগ্রি দিয়েছে, আর এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি দিয়েছে। তাহলে আমরা এবার কি লিখতে পারি, যে অ্যাঙ্গেল এক্স বিসি ইকুয়াল টু কি লিখবো, যে অ্যাঙ্গেল এডিসি। সাইডে কি লিখবো, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। দেখো তাহলে এক্স বিসি হচ্ছে একটা কি বহিস্থ কোণ, এবং এই বহিস্থ কোণের যে বিপরীত অন্তস্থ কোণ করে দেখো এটা আসবে কত, যে এই যে অ্যাঙ্গেল এডিসি। তার আমরা কি বলতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত, 82 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিসির জায়গায় আবার কি লিখতে পারি, যে বা দেখো অ্যাঙ্গেল এডিসি মানে হচ্ছে অ্যাঙ্গেল এডিবি প্লাস বিডিসি ইকুয়াল টু কত, 82 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এডিবির মান জেনে আমরা কত, হচ্ছে 47 ডিগ্রি। তাহলে কি অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু 82 ডিগ্রি মাইনাস কত, যে 47 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি, যে 35 ডিগ্রি পাচ্ছি।
আবার একটা জিনিস খেয়াল করো, আমাদের বের করতে দিয়েছে কি যে বিএসি এর মান, তাহলে বিএসি আমাদের এই মানটা বের করতে দিয়েছে। আর আমরা এটা কত পেয়েছি 35 ডিগ্রি। তাহলে দেখো এবারে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি যে অ্যাঙ্গেল বিডিসি। কারণ কি দেখো এরা কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কি যে বৃত্তাংশস্থ কোণ। কি লিখবো যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 35 ডিগ্রি, সঠিক অপশন এ 35 ডিগ্রি। 6টা দিয়েছে সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও একটি চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত। তাহলে অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ কি আর একক, তাহলে কি বলেছে যে দুটোর উচ্চতা সমান বলেছে, তার মানে কি দেখো চোঙের যে উচ্চতা সেটা কি এই যে অর্ধগোলকের উচ্চতা বলতে এখানে কি আর, তাহলে এইচ ইকুয়াল টু আর আসবে। তাহলে কি লিখবো যে চোঙের উচ্চতা এইচ ইকুয়াল টু কি লিখবো যে আর একক। দুটোর আয়তন অনুপাত দিয়েছে, তাহলে কি লিখতে পারি যে অর্ধগোলকের আয়তন বাই কি চোঙের আয়তন, কি আসবে অর্ধগোলকের আয়তন কি যে 2/3 পাই আর কিউ, আর চোঙের কি যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি 2/3 পাই আর কিউ বাই কি আসবে যে পাই আর স্কোয়ার ইন্টু কি লিখবো যেহেতু এইচ এর ভ্যালু আর তার আরেকটা আর লিখে দেবো। তাহলে কি দেখো যদি উপর নিচে কি পাই পাই কেটে যায় তাহলে কি পড়ে থাকছে যে 2/3 আর কিউব বাই কি যে আর কিউব। তাহলে আর কিউব কেটে গেলে কি পড়ে থাকবে যে 2/3। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি যে 2:3। তাহলে সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি 2:3। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।